জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উজিরপুর শাখার উদ্যোগে আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উজিরপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ বরিশাল জেলার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমার শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শ্রমিক কথাটা বললে আমাদের দেশে গ্রহণ করতে চায় না, কারণ শ্রমিকদেরকে মানুষ অবহেলার দৃষ্টিতে দেখে। তাদের দ্বারা কাজ ঠিকই আদায় করে, এ ব্যাপারে তারা খুব কঠিন, কিন্তু তাদের অধিকার আদায় করতে চায় না। আমরা বাংলাদেশে দেখি যে শ্রমিকেরা কাপড়ের কলে কাজ করে, কিন্তু একজন শ্রমিক মারা গেলে তার কাপড়ের জন্য ভিক্ষা করতে হয় রাস্তার পাশে। এটা হলো এদেশের শ্রমজীবী মানুষের দৃষ্টান্ত। আমরা এটা কেন এদেশে এমন নীতির মাধ্যমে শ্রমজীবী মানুষের জন্য করা হয়েছে, ওই বিধান যদি এদেশের বড় লোকদের জন্য থাকতো তাহলে বিশ্বাস করে এদেশের প্রতিটি বড় লোক না খেয়ে তাদেরকে মরতে হতো। কিন্তু শ্রমিকেরা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখছে। শ্রমিকদের ভরসা আল্লাহর উপরে, আর শ্রমিক ছাড়া বড় লোকদের ভরসা হলো সরকারের উপরে। বড় লোকদের ভরসা হলো তাদের সম্পদের উপরে, তাদের টাকার উপরে ভরসা, ফলে অল্পতেই তারা ভেঙে পড়ে। ইসলামী আন্দোলনের, পৃথিবীর যে ইসলামী আন্দোলনের ইতিহাস যদি আপনি পাঠ পড়েন তাহলে দেখবেন যে সমস্ত নবীরা শ্রমিক ছিলেন, এবং নবীদের যে সাথী যারা, তারা অধিকাংশই শ্রমিক ছিল। হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় নির্দয় ব্যক্তি ছিল ফেরাউন। তার প্রজাদের বনী ইসরাইলদের যদি কোনো ছেলে সন্তান হতো তাহলে ফেরাউনের লোক এসে সাথে সাথে তাকে হত্যা করত, ওই ছোট সন্তানকে। কেন করত? যে বনী ইসরাইলদের মধ্যে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে আমার বিরুদ্ধে তারা আন্দোলন করবে, অতএব কারা যেন না হতে পারে, জীবিত না থাকে। এটা ছিল ফেরাউনের দেশের আইন। ঠিক আমাদের দেশেও কিন্তু সেই আইনটা করেছিল শেখ হাসিনা, এবং বাস্তবায়নও অনেক কিছু করেছিল তারা। তো আমরাও ওই বিষয়ে যে ফেরাউনের বিরুদ্ধে কথা বলতো না ভয়ে, এই দেশের মানুষই কিন্তু সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমান, যে ফেরাউনও দেশ থেকে উৎখাত হয়েছে, তার গোষ্ঠী উৎখাত হয়েছে, তার সেনাবাহিনীও ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাটা করেছেন। এটা, তবে একটা কথা আমরা নিরাশ হচ্ছি, ফেরাউনের ধ্বংসের পরে সেখানে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে।
কি ভাই ঠিক না? এরাও তার হইতে আসে নাই, ওখানে মুসার রাজত্ব কায়েম হয়েছে। আবু জাহেল আবুল আহাবের ধ্বংসের পরে সেখানে আবু জাহেল আবুল আহাব আসে নাই, মুহাম্মদের দিন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেকে ভয় অস্থির, এই বুঝি না আওয়ামী লীগ আসলো, এই বুঝি না আওয়ামী লীগ। সূরা মায়েদার একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানদের যখন মক্কা বিজয় হয়ে গেছে, যারা মুনাফিক ছিল, যাদের অন্তরে রোগ ছিল, তাদের মধ্যে একটা ভয় ছিল, এই বুঝি না আবার আবু জাহেল আবুল আহাব এসে যাচ্ছে। আমার দেশেও তো সেই ভয় ঢুকে গেছে যে এই বুঝি আওয়ামী লীগ আবার আসছে, এই বুঝি আওয়ামী লীগ আবার আসছে। চিন্তার কারণ নাই, কারণ ফেরাউনের পরে আর ফেরাউন কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের দেশে কিয়ামত পর্যন্ত আর এই আওয়ামী লীগ আসতে পারবে না, হয়ে গেছে। তার কারণ তাদের গোষ্ঠী ছেলে পান সহ এই দেশ থেকে তারা পালিয়েছে, পরিচয় পর্যন্ত দেয় না আমি আওয়ামী লীগ আসছিলাম। এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। কেন? ওই যে আপনারা একটু দিনের কাজ করছেন, দেখবেন যে মাদ্রাসার ছেলেরা কিন্তু পড়াশোনা নাই, কিন্তু ওই যে একটু কোরআনের সপক্ষে আছে, যে কোরআন হাতে নিয়ে ঘোরে, কোরআন একটু পড়াশোনা করে, এই জন্য ওরা চুরিও করে না, ডাকাতিও করে না, চাঁদাবাজিও করে। কি মাদ্রাসার ছেলেরা করে? ওটা হলো কোরআনের বরকত। আমরাও কিন্তু কোরআনের যেই চরিত্র, আমরা এখন পর্যন্ত জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ওই চরিত্র কোরআনের সৃষ্টি করতে আমরা এখনো পারি নাই। কিন্তু আমরা যে একটু কোরআনের কথা বলি, ওইটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে কোরআনের একটা বিজয়ের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছে। এই যে এই দেশে নির্বাচনে দাঁড়ায় না এমপিরা, আচ্ছা এই পর্যন্ত কোন মন্ত্রী, কোন এমপি জনসভায় কি বক্তৃতা করছে? ভাই সাহেব, আমি যদি মন্ত্রী হইতে পারি, আমি যদি এমপি হইতে পারি, এদেশের সমস্ত ধনীদেরকে, ব্যবসায়ীদেরকে আমি সুযোগ সুবিধা দান করব, এমন বক্তৃতা কোন এমপি করছে? ওর 14 গোষ্ঠী বন্ধু নির্বাচনে ফেল, তাই না? কি বলে? আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি গরিবের উপকার করব। কি ভাই তাই বলে না? আমি শ্রমিকের উপকার করব। মিথ্যা ভাওতা। তার কারণ ওই মুখে বলছে, কিন্তু ওই যে ওর নিজের মধ্যে যে চরিত্র, আমি যদি ক্ষমতায় যাইতে পারি, একটা গোটা রিলিফের চাল গরিবের পকেটে যাবে না, এটা হলো তার শপথ। তো আমরাও তো তা বুঝি না ভাই সাহেব। যদি দমন করতে হয়, এখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কি ভাই হয় না? বৈষম্য বিশ্বাস করেন, এটা হলো আল্লাহর স্লোগান, এটা হলো রসুলের স্লোগান, এটা হলো সৎ লোকদের স্লোগান, এটা হলো কোরআনের স্লোগান। কি বৃষ্টি হয়, কি ভাই হয় না আমাদের দেশে? ওর মধ্যে কোন বৈষম্য দেখছেন? নামাজ যে মসজিদে পড়েন, ওর মধ্যে কোন বৈষম্য আছে? বৈষম্যহীনতা হলো আল্লাহর বিধান, সেখানে কোনো বৈষম্য নাই আল্লাহর বিধানের মধ্যে। ধনী গরিব, মালিক শ্রমিক সকলের জন্যই তো আল্লাহর বিধান, কি ভাই ঠিক? সেই স্লোগানটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এনেছেন, এদেশের ছাত্র জনতার মুখ দিয়ে এটা প্রকাশ করে দিয়েছেন আল্লাহরই ওই বিধান। আমরা যা কাজ করছি তাতে এত সফলতা আসার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত যখন ছেড়ে দেন, সফলতা এইভাবেই আসে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যে দলে দলে লোক তোমার কাছে আসবে। এই যে আমাদের প্রধান উপদেষ্টা বললেন, আমি আমাদের লোক না, আমি যেখানে থাকি সেখানে সব ইঞ্জিনিয়ার, সেখানে সব প্রফেসর, বড় বড় লোক, এক একজনের 10 তলা বাড়ি। তো আমি আর তার সাথে আমি
সেখানে এক মজলিসে গেছে, তো আমাকে বললো যে মনে হয় যে আপনি জামাত ইসলামের লোক। তাই বললাম যে আপনারা যদি বলেন তাহলে আর করবো কি, আমিও জামাত ইসলামের লোক। তো বললো যে আপনার একটা খবর দিতে চাই, আমরা এই যে ইঞ্জিনিয়ারের বক্সাম প্রায় সৎখানে আমাদের এই হাউজিং এর মিটিং হচ্ছিল। এখন তার মধ্যে একটা কথা উঠছে, এখন তো সামনে রাজনীতি চলছে, একটা কথা উঠছে যে ভাই এবারে ভোট দেবো কারে? যে সবাই বলতেছে যা অবস্থা দেখা যায় জামাত ইসলামীকে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নাই আমাদের। এই কথাটা আমাকে শোনাবার জন্য সে বলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা বিজয় আমাদের জন্য মনে হয় যে কাছাকাছি এনে দিয়েছেন। ভাই সাহেব, এখন হলো আমাদের দায়িত্ব, কি তাই না? এই বিজয়কে যদি আনতে হয় তাহলে আমাদেরকে ভূমিকা নিতে হবে, বেলালের ভূমিকা নিতে হবে, খাব্বাবের ভূমিকা নিতে হবে, সাহাবায়ে কেরামের ভূমিকা নিতে হবে। আল্লাহর দ্বীনের পথে যেখানে প্রতিটি মানুষ শাহাদাত বরণ করে সেই ভূমিকা আমাদেরকে নিতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন দেখে যে আল্লাহ রাসূল একটু ছায়ায় বিশ্রাম করছে। হাদিস। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু সবচেয়ে তো নির্যাতিত ব্যক্তি তখন মুক্কায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো এই কষ্টের দিনটা লাঘব হওয়ার সম্ভাবনা কি আছে, না এই মাইরের উপরই চলবে? আল্লাহ রাসূল বললেন, খাব্বাব, ধৈর্য ধারণ করো, আমার অধীনে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে, হাদ্রামাউত থেকে ইডেন পর্যন্ত একজন সুন্দরী রমণী সেজে গুজে রাতের বেলা যাবে, আল্লাহ ছাড়া তার অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। আমরা এই বাংলাদেশকে সেইভাবে একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে মানুষ অধিকারের কথা বলার প্রয়োজন হবে না, তার আগেই তার অধিকার পূরণ হয়ে যাবে। বেতনের জন্য মিছিল করা দরকার নাই, তার বেতন পূর্ণভাবে দিতে হবে, তার বেতন মাস শেষ হওয়ার আগে তার বেতন সে পেয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আমরা সেই বিধানে দেশে রিলিফ চোর, গমচোর, সন্ত্রাস, চাঁদাবাজ, রিলিফ চুরি যারা করে এই দেশের ক্ষমতায় আমরা তাদের থেকে উৎখাত করতে চাই। এখন আপনারা যদি ঘুমাই থাকেন তাহলে উৎখাত হবে? আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে জামাত ইসলামীকে। আমির জামাত একটি কথা বলেছেন, ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেই কথাটা, যে জামাত ইসলামী ব্যতীত আর সৈন্যবাহিনী ব্যতীত এদেশে আর কোন দেশপ্রেমিক লোক নাই। রিলিফচোরদের গমচোরদের এই সমস্ত ক্ষমতায় গিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার দল আর সবাই এখনই একদল শুরু করে দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের আমির জামাত বলেছেন, চাঁদাবাজি বাদ দেন, তারপরে ক্ষমতায় আসেন। ওই স্বভাব নিয়ে ক্ষমতায় আসবেন না। আপনারা জানেন আমাদের কিছু লোক ভারতে গিয়েছে পালিয়ে, আমাদের বন্ধুদের ছাত্রলীগ ওখানে যাইয়া ওখানে ধর্ষণ শুরু করেছে, বাংলাদেশেও করছে, এখন ওই ভারতে যাইয়া ধরা পড়েছে তারা। এটা হলো তাদের চরিত্র। এই সমস্ত চরিত্রহীন লোকদেরকে আমরা এই দেশে আর দেখতে চাই না। এই যে রাস্তাঘাট থেকে পালাইছে, আল্লাহ তুমি কবুল করো, এই পালানোর জন্য তাদের শেষ পালান হয়ে গেল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, যে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া। বনি ইসরাঈলদেরকে মান্না সালু আল্লাহ পাঠাই দিয়েছে, এটার তারা সম্মান দেয় নাই, এই জন্য আবার মান্না সালু উড়ে লয়ে গেছে। এখন আমাদের যেই সুযোগ, এতদিন পর্যন্ত জামাতের দাওয়াত দেয় না, শ্রমিক কল্যাণের দাওয়াত দেয় না। কেন দেয় না? যে ভাই শেখ হাসিনা আছে, আওয়ামী লীগ আছে, শূন্য ফালাইবে কি ভাই, তাই না? মানে আল্লাহর ভয় আর কি 100 গুণ বেশি ভয় হয়েছে শেখ হাসিনার এই দেশের মানুষের অন্তরের মধ্যে। কি ভাই এখন কি আছে? এখনো ভয় আছে? নাই। এদেশে এখন নির্ভীক ভাবে
আল্লাহ বলছে ফালা তাকসাউহুম ওয়াকসাউনি। আমার উপজেলা আমির সাহেব বলেছেন যে ঘরে ঘরে শ্রমিকদের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে, কারণ এই পাকিস্তানের সময়ও এই সুবিধা আমাদের জন্য আসে নাই। বাংলাদেশে তো আমরা এই সময় পাই নাই। এই সুযোগটা আমাদের জন্য মনে হয় যে এই প্রথম এসেছে। এখন আর কি ঘরে ঘরে যান, আমাদের কথা মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই। মানুষ জানে না জামাত ইসলামী কি করতে চায়, আল্লাহর বিধান কি এদেশের মানুষ জানে না। যারা জানছে ওয়াজ করছে এদেশের হুজুরেরা, এদেশের পীর সাহেবেরা। বিশ্বাস করেন কোন হুজুর শ্রমিকদের অধিকারের ব্যাপারে কথা বলেছে এমন কথা আমার জীবনে আমি শুনি নাই। তারা খালি খয়রাতের কথা বলছে, আমাগো দাও, খয়রাত দাও। এক একজনের দরবার কোটি কোটি টাকার তারা মালিক হয়ে গেছে, কিন্তু একটি পয়সাও তারা গরিবের দান করে না। আমি দৈনিক এইতে এনকেলামে বসছি খবরটা, মানে গুলশানের একজন হয়তো তাবলিগ জমাজে যাইতে ইয়া একটু কলম টলম শেখছে। এখন বাসা এসে নাতিরে বলে যে নাতি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নাতিরে তালিম দিতে আছে। নাতি মাথা উঠে দিয়ে, দাদা তুমি আমার কি শিখাও? তুমি কি আমাকে দিয়ে খয়রাত করাবা? সেই খয়রাতের মন্ত্র শিখাইতে আসো? আজকের আল্লাহকে একজন খয়রাতে হিসাবে আমাদের সমাজে পেশ করা হচ্ছে। হুজুরের কাছে দিনের খেদমত করি আমরা, কি বলছি না? হ্যাঁ দিনে ভাই খেদমত করে রুগী, যে হাঁটতে পারে না তার খেদমত করে, সবলের কি খেদমত করে কেউ? তো কোরআন কি দুর্বল? ইসলাম কি দুর্বল? নবী কি দুর্বল? আল্লাহ কি দুর্বল? আল্লাহর খেদমত করে, রসুলের খেদমত করে, এগুলো করে করে সব পয়সা কামাই করে। বলছেন আমার খুব ভালো লাগছে ভাই সাহেব, এই আমরা যদি সবাই খেদমত বাদ দিয়া ইসলামকে কায়েম করার চেষ্টা যদি করি, কোরআনের ভাষা হলো ইসলাম, মানে কায়েম করতে হবে। ইসলামের প্রতিটি বিধান আল্লাহর সমাজে কায়েম করতে হবে। এই জমিনের বিপরে এটার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামের খেদমত নাই, খেদমত করে রোগীর, খেদমত করে অন্ধের, ইমদাদ করে যারা হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা ইসলামকে পঙ্গু বানাতে চাই না, ইসলামকে আমরা ক্ষমতায় নিয়ে ছেড়ে যেতে চাই। সেই সৈনিক হলেন আপনারা। আমি প্রথমে যেহেতু আমি শ্রমিকদের মজলিসে আছি, পৃথিবীর একদিন এই বলছেন একদিনও যদি আপনারা কাজ বন্ধ করে রাখেন, বিশ্বাস করেন এই দেশের রিক্সা শ্রমিক, এই দেশের দোকান কর্মচারী, এই দেশের বাস রেল সব শ্রমিকেরা যদি বলে কোরআনের আইন জারি না হলে আমরা আর কাজে যোগদান করব না, ভাই এই স্লোগানটা যদি আমরা দেওয়াইতে পারি, জামাত ইসলামে যদি দেওয়াইতে পারে, কোরআনের বিধান এক সপ্তাহের মধ্যে জারি হয়ে যাবে। কারণ কোরআনের বিধান না হইলে আর কোনো বরং আর বাঁচার কোনো উপায়, শ্রমিকেরা কাজ না করলে এই দেশে কেন, ওই যে বলছে খালি ওই যে ঢাকায় একবার ই হয়েছে রে হসপিটালে ধর্মঘট হয়েছিল, তো ঢাকায় করছে কি সেই মেথরেরা, মানে ওই এর মধ্যে হাসপাতালের মধ্যে সব পায়খানা আইন নেওয়া হয় না, বোঝাই করে ভাই যাই কোথায় আর পরিষ্কার না করে উপায় আছে? সেই চাবি খেটি হলো আপনাদের কাছে। কেমনে শ্রমিকেরা যদি কাজ না করে এই দুনিয়ার, শুধু বাংলাদেশের বললাম না, দুনিয়ার সভ্যতা একদিকে ধ্বংস হয়ে যাবে। মিলিটারি ফিলিটারি যা বলেন সব পরেই যাবে, কেউ থাকবে না। তার কারণ না খাইতে পারলে, গাড়ি না চালাইতে পারলে ওরা তো একদিনও বাঁচতে পারে না। তো সেই শক্তিটা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। এই দেশে
শ্রমিক আন্দোলন বলতে বুঝাইতো লেনিন, স্টালিন, আমার বাইরে জানে, তখন মাও সেতুং, এদের কথা বলা হতো। আর তারা বলতেছে কমিউনিজম, শ্রমিক লেবার মুভমেন্ট হইল কমিউনিস্টদের স্কুল, আমরা সেটাকে ইসলামিক স্কুল বানাতে চাই। বিশ্বাস করেন, এই শ্রমিক কল্যাণ যদি না থাকতো এদেশে কোন শ্রমিকদেরকে নাস্তিকতা থেকে বাঁচাবার কোনো উপায় ছিল না। শ্রমিক, এটা হলো শ্রমিক কল্যাণের অবদান। আমরা ইসলামিক শ্রমনীতি কি এদেশের আলেমেরাও বুঝতো না, যারা তাফসীর করতো তারাও বুঝতো না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামিক শ্রমনীতির উপরে গবেষণা করে বই প্রকাশ করে আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। এদেশের প্রতিটি আলেম জানে ইসলামিক শ্রমনীতি কি, এর আগে তারা জানতো না। তো আলহামদুলিল্লাহ, আমরা যখন শ্রমিক, আমি প্রতিষ্ঠা বৎসরেই আমি যোগদান করেছি। আমরা আসলাম মাত্র 4 জন। 4 জনের মধ্যে 2 জন আছে ব্যারিস্টার। সেই ব্যারিস্টারে একজন আছে ব্যারিস্টার আক্তার উদ্দিন, তার বাড়ি আছে বরিশাল, নবগ্রাম রোড, নবগ্রাম হলো তার বাড়ি। তো সেই শান্তি আলহামদুলিল্লাহ এত হয়েছেন, তাই না? আজকের এক উপজেলায় এত লোক, আলহামদুলিল্লাহ। আপনারা যদি ঘরে ঘরে পৌঁছে যান, প্রতিটি শ্রমজীবী মানুষ, প্রতিটি মানুষকে যদি আপনারা দাওয়াত দেন, আমার মনে হয় যে জামাত ইসলামী শ্রমিক ছাত্রদের মধ্যে কোন লোক ইসলামী আন্দোলনের বাইরে থাকতে পারবে না। এখন সেই দায়িত্বটা আপনারা কি পালন করতে রাজি আছেন? আপনাদেরকে আমি শেষ 2টা কথা বলে, রাসূলের হাদিস বলে আমি শেষ করতে চাই। যারা এই কাজ করবেন, শ্রমিকদের মধ্যে কাজ করবেন, তাদেরকে নামাজ রোজা শেখাবেন, তাদেরকে ভালো মন্দ শেখাবেন, ওই শ্রমিকেরা যাবে 500 বছর আগে জান্নাতে, রাসূলের হাদিস। আর আপনিও তার সাথে জান্নাতে যেতে পারবেন। ওই শ্রমিকেরা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবেন। আল্লাহ রাসূলের প্রথম হাদিসটা আমি বলতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, এর চেয়ে তো ভালো একটা ইবাদত আছে, তোমাদেরকে আমি বলবো কি ভাই? আমরা জানি কি নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাবে না, রোজা না রাখলে, আমরা এই সমস্ত ওয়াজ শুনছি না? কিন্তু আল্লাহ রাসূল বলেন এর চেয়ে তো বড় একটা ইবাদত আছে, সেইটা এখনো তোমাদেরকে আমি বলি নাই। সেই ইবাদতের কথা শুনতে চান? সেই ইবাদতটি হচ্ছে আপনাদের জন্য, সেই ইবাদতটি হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আফজালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদকাতি। আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো যেটা নামাজ, রোজা, যাকাতের চাইতে উত্তম সেই ইবাদতটি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওই ইবাদতের কথাই তো আমরা শুনতে চাই। এতদিন নামাজের ওয়াজ করছেন, রোজার ওয়াজ করছেন, যাকাতের ওয়াজ করছেন, আবার আজকে বলতেছেন ওর চাইতেও একটা উন্নত মানের গুরুত্বপূর্ণ ইবাদত আছে। কি ভাই আপনারা শুনবেন? সেই ইবাদতটি আল্লাহ রাসূল বলেন, ইসলাহু যাতাল বাইনে, 2 জন বিবাদবান ব্যক্তির মধ্যে যদি কেউ সমস্যার সমাধান করে দেয়, সেটা নামাজ, রোজা, হজের চাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে। সেই কাজটি তো শ্রমিক কল্যাণের মালিক শ্রমিকদের মধ্যে সমঝোতা করে দেওয়া। মালিক শ্রমিক উভয়ই আমাদের ভাই, তাদের মধ্যে হৃদ্যতা সৃষ্টি করে দেওয়া, তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে উত্তম ইবাদত যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে। কি ভাই এই ইবাদত করতে রাজি আছেন? জান্নাতে যাইতে রাজি আছেন? পেটে বড় ইবাদত করতে রাজি আছেন? প্রতিটি শ্রমজীবী মানুষকে ইসলামী আন্দোলনে শামিল করতে হবে, প্রতিটি গরিব মানুষকে ইসলামী আন্দোলনে শামিল করতে হবে। আজকে থেকে গিয়ে ওই সবচেয়ে উত্তম ইবাদতের জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আর শেষ আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল মোনাজাত করছেন, আমরা তো করি না। সেই মোনাজাতটা কি আল্লাহ রাসূল নিজে করেছেন। মিসকিন অর্থ কোরআনের ভাষায় শ্রমিক। মিসকিন অর্থ কোরআনের ভাষায় কি? শ্রমিক। কি রকমের মিসকিন? যারা কঠোর পরিশ্রম করেও
তাদের স্বাচ্ছন্দ্য ভাবে তাদের জীবন যাপন করতে পারে না। তারা হলে আমাদের দেশের শ্রমিক। কি ভাই ঠিক না? এত কঠিন পরিশ্রম করে, ছেলের কাপড় দিতে পারে না, মেয়ের দিতে পারে না, ডেলি খাবার সংগ্রহ করতে পারে না, এরা হলো মিসকিন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, ইয়া আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। ও আমিতনি মিসকিনান, এই শ্রমিকদের মতো আমাকে তুমি মৃত্যু দান করো। ও হাসারনি মাল মাসাকিন, এই শ্রমিকদের সাথে কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাত তুমি নসিব করে দাও। দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল শ্রমিকদের ওসিলায় কিয়ামতের ময়দানে নাজাত চেয়েছেন আল্লাহর কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনে তিনি বেচৈন হয়ে গেছেন, ইয়া আল্লাহ রাসূলুল্লাহ, সবই তো এই শ্রমিক মিসকিনদের জন্য আল্লাহ বলছেন। বলে, জানো না আয়েশা, এই শ্রমিকেরা কিয়ামতের ময়দানে 500 বছর আগে জান্নাতে যেতে চায়, যাবে, আমিও তাদের সাথে জান্নাতে যেতে চাই। আয়েশা বাসুন, সেই শ্রমিকদেরকে আমরা দাওয়াত দেই। 1 নাম্বার কাজ কি করবেন? প্রতিটি শ্রমিককে দাওয়াত দেবেন, ইসলাম বুঝাবে, এবং তাদের যে অধিকার নাই এটার কারণ হচ্ছে মানব রচিত আইন, মানুষের নেতৃত্ব, এটা উৎখাত না করা পর্যন্ত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তারপরে হলো তাদের জন্য একটু সেবামূলক কাজ দেবেন। কি কথা বলেন? একজন রোগী যদি বলেন যে সেই রোগীটা যায় জ্বর কাঁপছে, জ্বরে বলেন যে ভাই আপনি শ্রমিক কল্যাণের ফর্মটা ফিল আপ করেন, ওই জীবনেও শ্রমিক কল্যাণ আইবে না। কি ভাই আইবে? কেমনি আনতে হবে তারে? তার একটু যাইবেন, গায়ে হাত দেবেন, আরে খুব জ্বর হয়েছে, তার একটা ট্যাবলেট কিনে দেবেন, তার একটু মাথায় বানিয়ে দিয়ে দেবেন। দাওয়া তার দরকার নাই, ও এমনি শ্রমিক কল্যাণ এসে যাবে আপনার সেবা। এই সেবাটা আল্লাহ রসুল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, দুনিয়ার কল্যাণ তাকে আগে দাও, এরপরে তুমি আখিরাতের কল্যাণের কথা বলো, সে এটাকে মেনে নেবে। কিন্তু তার পেটে ক্ষুধা, অসুস্থ, বেতন পায় না, চাকরি নাই, তারে যদি দিনের কথা বলেন সে আপনার দিনের কথা শুনবে না। তাই সবাই আগে আল্লাহ রসুল সেবার কাজ দিয়েছেন, আমরাও শ্রমিকদের, অভাবী শ্রমিকদের, অসহায় শ্রমজীবী মানুষকে আমরা সেবা দেব, তাদের পাশে দাঁড়াবো, তাদের সমস্যা দেব, তাদের চাকরি দেব, তাদের বেতন আদায় করে দেব আল্লাহর কাছে সব, এবং সেই ব্যক্তি জীবনেও আপনাকে ভুলতে পারবে না। আর খালি মুখে যদি ভোটের কথা বলেন, আল্লাহ রসুল খালি মুখে ভোটের কথা বলেন, ভোট পাইবেন না। শ্রমজীবী মানুষকে সেবা দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, এবং তাদের কাছে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাহলে তারা আপনার কর্মী হবে, আপনার চাইতেও ভালো কর্মী হবে, এবং তারা নেতা হবে, এবং তারা সমাজের মধ্যে আপনার পক্ষে জীবন দিতে তারা প্রস্তুত হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাইয়ের, তারা শেষ যে কথাগুলো বললাম তাদের সাথে পরিচিত হবেন। একদিনে দেখা করে একটা সালাম দিলেন হবে না, সপ্তাহের মধ্যে অন্তত একবার তার সাথে দেখা করবেন, তারপরে তার খোঁজ খবর নেবেন, তার কোনো সমস্যা থাকলে আপনি সমাধান করবেন। ছেলে বই কিনতে পারতেছে না, আপনি একটা বই কিনে দেবেন। তার অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না, আপনি তার চিকিৎসার ব্যবস্থা করুন। এটা হল বড় দাওয়াত। যদি আপনি না পারেন, আমি গরিব মানুষ, আপনি যদি না পারেন, ইয়ামানি ভাইকে বলেন যে ভাই একটা দুর্দশাগ্রস্ত লোক আছে, একটু সাহায্য করা দরকার। কি করবে না? থানা আমির সাহেবকে বলেন যে একটা লোক এই রকমের আছে, তার ইসলামী আন্দোলনের আমি আনতে পারি, একটু ওষুধের ব্যবস্থা করতে হবে। এইভাবে সেবামূলক কাজ শুরু করেন, প্রতিটি শ্রমজীবী মানুষ আপনার কর্মী হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই শ্রমিক ময়দান থেকে বেলাল বানাতে চাই, ওসামা বানাতে চাই, জায়েদ বানাতে চাই, তখন ইসলামী আন্দোলনের বিজয় আসবে। যেই দিন এই শ্রমজীবী মানুষেরা বলবে
কোরআনের আইন ব্যতীত আমরা কাজে যোগদান করব না। 1 সপ্তাহের মধ্যে কোরআনের আইন এই দেশে কায়েম হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই না, এদেশের এই উপজেলার সমস্ত শ্রমজীবী মানুষকে টার্গেট নিয়ে তাদের মধ্যে কাজ করে তাদেরকে যেই দিন আমরা সামিল করতে পারবো সেই দিন আমরা নির্বাচনে বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন তাদের জন্য নিবেদিত হয়ে তাদের সমস্যা দেখে তাদের সেবা দিয়ে আমরা তাদের কর্ম দিয়ে তাদেরকে যেন ইসলামী আন্দোলনে সামিল করতে পারি। শুধু মৌখিক কথা না, মৌখিক ভালোবাসা দিয়া আনা যাবে না, তাদের সেবা দিয়ে তাদের সমস্যা দেখে আমরা দাওয়াত দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকা অবলম্বন করেছে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে যারা উপস্থিত হয়েছে এই উজিরপুরের প্রতিটি ঘরে ঘরে শ্রমজীবী মানুষের কাছে যেন দিনের দাওয়াত পৌঁছতে পারে এবং তাদেরকে বলতে পারে মানব রচিত আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, কোনো মানুষের শান্তি আসবে না। সেই দিনের দাওয়াত তোমাদেরকে পৌঁছাতে আসছি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।